মটরশুঁটি বা কড়াইশুঁটি খেতে আমরা প্রায় প্রত্যেকেই পছন্দ করি, কিন্তু সময়ের অভাবে পুর ভরার ঝামেলার জন্য, বেলার ঝামেলার জন্য, আটা মাখার ঝামেলার জন্য আমাদের আর করা হয়ে ওঠে না। কি তাই তো? তাহলে আজকের ভিডিও আপনারই জন্য। তার আগে বলি, আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন ঝটপট শুরু করে দেওয়া যাক বেলাবেলি পুর ভরা ঝামেলা ছাড়াই মটরশুঁটির পরোটা রেসিপি। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা এবং মটরশুঁটি। এবার ভালো মতো পেস্ট বানিয়ে নেব। মনে রাখতে হবে মটরশুঁটির যেন দানা দানা না থাকে, একদম স্মুথ পেস্ট বানাতে হবে। দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা এবং ওই মটরশুঁটির পেস্ট। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। আমি ময়দা দিয়ে করছি, যেহেতু কচুরি বা পরোটা ময়দারই হয় বেশিরভাগ, সেজন্য আমি ময়দা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। এবার ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে যেটুকু মটরশুঁটি বাটা লেগেছিল সেটার মধ্যে জল দিয়ে আমি ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, চিনি এবং হিং। সামান্য পরিমাণ একটু হিং দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। অল্প অল্প করে জলটা অ্যাড করতে হবে, যাতে একবারে যদি জল পড়ে যায় তাহলে কিন্তু গ্যালগ্যালে হয়ে যাবে, পরোটা খেতে তখন ভালো লাগবে না, আর পরোটা পাতলা হয়ে যাবে। তাই অল্প করে জল অ্যাড করবেন, অল্প করে গোলাবেন, আবার লাগলে আবার দেবেন। একটু জল দিয়ে আবার ব্যাটারটা স্মুথ করে নিচ্ছি। দেখুন, ঠিক এতটা ঘনত্বের করেই কিন্তু ব্যাটারটা আপনারা বাড়াবেন, তাহলেই কিন্তু মটরশুঁটি পরোটাটা খুব সুন্দর হবে, না পাতলা না মোটা। এবার একটা ননস্টিকের ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে ওই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটার কি সুন্দর কালার এসেছে, হালকা সবুজ পেস্তা গ্রিন কালার। যেসব বাচ্চারা খেতে চায় না মটরশুঁটি বা তরকারি, তাদের কিন্তু এরকম করে আপনারা খাওয়াতেই পারেন। এবার ব্যাটারটা দিয়ে হাতা দিয়ে ভালো মতো স্প্রেড করে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই দেখতে পারবেন উপরটা একদম পুরো ড্রাই হয়ে আসছে এবং চারিদিকটা খুলে আসছে। দেখুন কি সুন্দর, দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর উঠে আসলো ননস্টিকের প্যানের থেকে। এবার সামান্য একটু তেল উপরে দিয়ে দেবো, দিয়ে একদম হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। যখন আপনারা ব্যাটারটা দেবেন ননস্টিকের প্যানের মধ্যে, তখন কিন্তু হিটটা একদম স্লো রাখবেন। আর যখন এক পিঠটা হয়ে যাবে উল্টে দেবেন, উপরে তেল দিয়ে দেবেন, তখন কিন্তু হাই হিটে করতে হবে, তাহলে লাল লাল দাগ আসে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগবে তাহলে পরোটাটা, আর নয়তো কিন্তু নেতা নেতা মনে হবে। এবার ভালো মতো 3 থেকে 4 মিনিট হাই হিটে লাল লাল করে ভেজে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে আমাদের পুর ভরা ঝামেলা ছাড়া, আটা মাখার ঝামেলা ছাড়া, বেলাবেলির ঝামেলা ছাড়াই মটরশুঁটির পরোটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। প্লিজ সবার কাছে অনুরোধ রইল, একবার বাড়িতে বানাবেন এবং এইভাবে খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা নরম হয়েছে পরোটা, খুব সুন্দর হয়েছে। যাদের দাঁতের সমস্যা আছে, অনেক বাচ্চা টেনে খেতে পারে না পরোটা, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট হবে এই রেসিপিটা। তো প্লিজ বাড়িতে বানানোর অনুরোধ রইল এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট অপশনও বলতে পারেন, ঝটপট করে নিতে পারবেন। যারা ওয়ার্কিং লেডি আছেন, যাদের হাতে সময় নেই, যাদের হাতে টিফিন আর ব্রেকফাস্ট একসাথে রেডি করতে হয়, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আইডিয়াল। তো প্লিজ বাড়িতে বানাবেন। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর নরম হয়েছে। দেখুন, হাত দিয়ে একটু ছেঁড়ার চেষ্টা করলেই কিন্তু পরোটাটা খুব সুন্দর ছেড়ে যাবে, এতটাই নরম হয়। তো এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট অপশনও বলতে পারেন। আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি, আপনারা আপনাদের মতো পরিবেশন করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো ধন্যবাদ।